আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঢাকা খাবার বাই শাহিনুর। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এখন তো অলমোস্ট শীত চলে এসেছে, আর ঠান্ডার মধ্যে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি স্পাইসি চিকেন নাগা পাস্তা রেসিপি। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ইজি ওয়েতে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই স্পাইসি রেসিপিটি। সো এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রসেসিংয়ে। এখন আমরা ফার্স্টে পাস্তাটাকে সিদ্ধ করে নেব। এর জন্য আমি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ লবণ এবং 1 টেবিল স্পুন পরিমাণ তেল। এই তেল এবং লবণটা দেওয়ার রিজন হচ্ছে এতে করে পাস্তাটা ঝরঝরে হয়, একটার সাথে একটা স্টিকি হয়ে লেগে থাকে না। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ পাস্তা। আমি 2 ধরনের পাস্তা ইউজ করছি, আপনারা যে কোনো পাস্তা ইউজ করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন পাস্তাগুলোকে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। আপনারা যদি বেশি নরম খেতে চান তাহলে একটু নরম করে সিদ্ধ করে নেবেন, আর যদি একটু হার্ড চান তাহলে আপনারা আপনাদের ডিজায়ার মতো পাস্তাটাকে সিদ্ধ করে নেবেন। সো ফিরে আসলাম কিছুক্ষণ পরে। পাস্তাটা আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট হাত দিয়ে আরেকবার চেক করে নিচ্ছি যে পাস্তাটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে কিনা। পাস্তাটা ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা স্ট্রেনারে ঢেলে নেব এবং চলে যাচ্ছি পরবর্তী প্রসেসিংয়ে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এটা দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ বাটার। বাটারটাকে একটু হালকা মেল্ট করে নিতে হবে। আপনারা চাইলে অয়েলও ইউজ করতে পারেন, বাট আমার মনে হয় বাটার দিলে টেস্টটা ভালো আসে, তাই আমি বাটার ইউজ করছি। আপনারা চাইলে ভেজিটেবল অয়েলও ইউজ করতে পারেন, যে কোনো একটা ইউজ করলেই হবে। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা চিকেন সসেজ। এখানে আমি 1/3 কাপ পরিমাণ সসেজ ইউজ করেছি। সসেজগুলোকে নাড়াচাড়া করে একটু হালকা ব্রাউন করে আমি ভেজে নিব। এতে করে সসেজের যে ফ্লেভারটা আসে সেটা খুবই ভালো আসে। যেহেতু আমি বাটার দিয়ে এটাকে ফ্রাই করে নিচ্ছি, এটা কিন্তু স্মেলটাও খুবই ভালো আসে। দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে অনেকটা ব্রাউনিশ টাইপের হয়ে এসেছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি এবং চলে যাচ্ছে পরবর্তী প্রসেসিংয়ে। সেম প্যানেই আমি যে বাটারটা মেল্ট করা ছিল সেটার মধ্যে দিয়ে দিয়েছি চপড গার্লিক। আমি 2 টেবিল স্পুন পরিমাণ এখানে গার্লিক দিয়ে দিয়েছি, অর্থাৎ রসুন কুচি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিউব করে রাখা চিকেন। আমি চিকেনগুলোকে একদম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন চিকেনগুলোকে একটু রান্না করে নেব ভালোভাবে, যাতে করে চিকেনগুলো সিদ্ধ হয়ে যায়। যদি চিকেনগুলো প্রপারলি সিদ্ধ না হয় তাহলে কিন্তু খাওয়ার টাইমে একটু শক্ত থাকে, সেটা খেতে ভালো লাগে না। তাই আগে থেকেই কিন্তু চিকেনটাকে পারফেক্টলি সিদ্ধ করে তারপরে আমরা বাকি সব ইনগ্রেডিয়েন্টগুলো ইউজ করব আস্তে আস্তে। চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি বাকি ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি এখানে কিউব করে রাখা টমেটো আমি এখানে ইউজ করেছি 1/2 কাপ পরিমাণ। টমেটোগুলোকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে টমেটোগুলো একটু হালকা নরম হয়ে আসে। দেখতেই পাচ্ছেন চামচ দিয়ে আমি একটু এটাকে নরম করে নেওয়ার চেষ্টা করছি। তো টমেটোগুলো কিছুটা নরম হয়ে এসেছে এবং চিকেনগুলো প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি এক এক করে বাকি ইনগ্রেডিয়েন্টগুলো অ্যাড করে দিব। যেহেতু এটা নাগা পাস্তা, তাই আমি এখানে কিন্তু স্পাইসিটা একটু বেশি দিব। আপনারা যারা একটু ঝাল কম খান তারা ঝালের পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন। আমি এখানে দিয়ে দিয়েছি রেড চিলি পাউডার 1/3 কাপের মতো দিয়ে তারপর একটু ভালো মতো মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সয়া সস। আমি এখানে 3 টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি সয়া সস। আমার এই সয়া সসটা সল্টেড সয়া সস, আপনারা চাইলে আনসল্টেডটাও ইউজ করতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া 1 টেবিল স্পুনের মতো দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। দেন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি এখানে 2 কালারের ক্যাপসিকাম ইউজ করছি। আমার কাছে 2 কালারই অ্যাভেলেবেল ছিল। আপনারা চাইলে গ্রিনটাও ইউজ করতে পারেন বা যে কোনো একটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। দেন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস 3 টেবিল স্পুন পরিমাণ। এই টমেটো সসটা আমার ঘরে তৈরি করা। এটা রেসিপির লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। টমেটো সসটা দেওয়ার পর কিন্তু এটা টেস্টটা আরও ডাবল হয়ে যাবে। আর আমি কিন্তু এখনও পর্যন্ত এটাতে কোনো লবণ ইউজ করিনি, যেহেতু আমার বাটারে অলরেডি সল্ট ছিল। সো এজন্য আমি আর এক্সট্রা সল্ট ইউজ করছি না আগেই। অ্যান্ড আমি এখানে কিন্তু সুগার ইউজ করেছি 1 টেবিল স্পুনের মতো দিয়ে তারপরে মিক্স করে নিচ্ছি এবং ভেজে রাখা যে সসেসটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে তারপর ভালো মতো মিক্স করে নিচ্ছি।
আমি একেবারে লাস্টে যদি আমার মনে হয় যে এটাতে কিছুটা সল্টের প্রয়োজন আছে তাহলে আমি সল্ট ইউজ করব, আদারওয়াইজ আমি সল্ট ইউজ করব না। এখন এটাতে আমি দিয়ে দিয়েছি 1 টেবিলস্পুন পরিমাণ অরিগ্যানো। এটা টোটালি অপশনাল, বাট এটা দিলে টেস্টটা খুবই ভালো আসে আর স্মেলটাও খুবই ভালো আসে। অরিগ্যানো যারা আগে ইউজ করেনি, এটা হচ্ছে একটা হার্বস হিসেবে ইউজ করা হয়, যেটা আমরা পিজার উপরেও ইউজ করে থাকি। দেন আমি দিয়ে দিয়েছি রেড চিলি পাউডার, দিয়ে ভালো মতো মিক্স করে নিলাম। রেড চিলি পাউডারটাও আমি দিয়ে দিয়েছি 1 টেবিলস্পুনের মতো। দেন আমি দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো, দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। এখনও কিন্তু ইনগ্রেডিয়েন্ট শেষ হয়নি, আর কিছুটা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করলেই আমাদের স্পাইসি নাগা পাস্তাটা রেডি হয়ে যাবে। সো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই পর্যায়ে মিক্স করতে করতে আমার মনে হলো যে একটু লবণ দেওয়া প্রয়োজন আছে, তাই আমি এখানে 1 টেবিলস্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি। বাট আপনাদের যদি মনে হয় যে না লবণের প্রয়োজন নেই, যেহেতু সয়া সসেও লবণ ছিল, দেন বাটারেও লবণ ছিল, সো আর এক্সট্রা লবণ যদি না প্রয়োজন হয় আপনারা নাও দিতে পারেন। দেন আমি দিয়ে দিয়েছি মেয়োনিজ। আমি 1/4 কাপের মতো মেয়োনিজটা ইউজ করেছি। এটাও অপশনাল, বাট মেয়োনিজটা দিলেও টেস্টটা খুবই ভালো আসে। তাই চেষ্টা করবেন প্রতিটা ইনগ্রেডিয়েন্টই ফলো করতে, এতে করে আপনার পাস্তাটাও খুবই মজা হবে এবং সেটা খেতে কিন্তু রেস্টুরেন্টের থেকেও কোনো অংশেই কম হবে না। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। এই চিজটা দেওয়ার ফলে কিন্তু পাস্তাটা অনেক চিজি হবে অ্যান্ড খাওয়ার টাইমে অনেকটা ক্রিমিও লাগবে, যেহেতু আমরা মেয়োনিজ দিয়েছি। এটা হয়ে গিয়েছে আমাদের চিকেন নাগা পাস্তা রেডি। এখন জাস্ট এটা মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে অ্যান্ড আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। চিজটা দিয়ে জাস্ট ভালো মতো মিক্স করে নিতে হবে। চিজটা একেবারেই লাস্টে অ্যাড করবেন, এতে করে চিজটা মেল্ট হয়ে যখন গরম গরম আপনি খাবেন সেটার কিন্তু ফ্লেভারটাই আলাদা হবে। চেষ্টা করবেন গরম গরম খেতে। এই শীতের সময় গরম গরম স্পাইসি চিকেন নাগা পাস্তা খেয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপেও জয়েন হতে পারেন, আমি নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এবং পরবর্তীতে কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যে আপনারা কোন ধরনের ভিডিও চান, আমি অবশ্যই সেটা চেষ্টা করব ইনশাল্লাহ করার। সার্ভ করে নেওয়া হয়ে গিয়েছে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, বেশি বেশি করে ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করবেন, কারণ মজাদার রেসিপি কিন্তু একা একা খাওয়াটা একেবারেই ঠিক না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।